কইরা বেলা তলানে রাখ দিয়া বাজান দাঁড়ায় থাকবা। আসসালামু আলাইকুম আহলাল কবর, একটু দোয়া কইবা না, সূরা কইবা না, এই দিকে খেয়াল করবেন না, কয়ে বাজান সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় থাকবা। মনে রাখবা ভাই, যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ তোমার আপনজন তোমারে তাকায় তাকায় দেখে। আল্লাহ দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে জুমার দিন আসরের নামাজ পড়িয়া আমার সন্তান, আমার নাতি আমার কবরে এসে সালাম দিয়া দাঁড়ায় আছে। আল্লাহ গো, আমি কবর থেকে দোয়া করে দিলাম, আমার এই ছেলের এমন একটা নাতি দিও, আমার এই নাতির এমন একটা ছেলে দিও, আমার জন্য যেমন কবরে আইসা দাঁড়ায় গেছে, ও মারা গেলেও যেন ওর জন্য ওর নাতি পুতি দাঁড়ায় যায়। মা মরিয়া গেছে মরে নাই, দাদা মরিয়া গেছে মরে নাই, তার রূহ আছে, ঠিক না ঠিক? এই যে 5 গ্রামের কবরস্থান রে ভাই, গত 18 ফেব্রুয়ারি আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি ওয়াজ করতেছিলাম চাটমোহর জোর বাংলা, ছিলেন তো চাটমোহর জোর বাংলা, ওই জোর বাংলা মাজারে বাজার আমারে 10টায় তুলে দিছে, 12:30 বাজে। আমার ছোট্ট ভাই আমারে ফোন লাগায় দিল, ছোট্ট ভাইয়ের মোবাইলটা বাজান, আমি যখন রিসিভ করব রিসিভ করলাম না, 1 মিনিট পরে আমার মেজো ভাই ফোন লাগায় দিছে। মেজো ভাইয়ের ফোন পায়া বাজান, মনে হলো বাড়িতে কোনো অসুবিধা হয়েছে কিনা। মেজো ভাইয়ের ফোনটা কানের মধ্যে ধরলাম, অমনি মাহফিল চলাকালীন অজের সময় ভাই আমাকে বলতেছে, মাওলানা তুমি কোন জায়গায়? আমি বললাম ভাই চাঁদপাহাড় আছি, জোর বাংলা মাজারে ওয়াজ করতেছি, স্যার সলিমুল্লাহ স্যার কলিমুল্লাহ, দুইজনের জোর বাংলা মাজারে। আমার মেজো ভাই ডাক দিয়ে কয়, মাওলানা তুমি তেজে ওয়াজ করতেই থাকিলা, আমার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, বিদায় নিয়ে গেছে। মায়ের খবর শুইলা আমার ওয়াজ করা হলো না রে মা, মাহফিলে কথা বলার ক্ষমতা রইল না রে। কেন রইল না? মাঝে মধ্যে আমার মা আমার মাথায় হাত দিয়া বলতো, বাবা রে আমার 4টা ছেলে, একটা বিদেশ গেছে, একটা শহরে, তুমি মাওলানা আর একটা ছোট, এই 4টা ছেলের মধ্যে যদি কেউ আমারে ভালো না বাসে বাবা, তুই ইউসুফ বললা তোকে আমাকে ভালোবাসতেই হবে। আমি বললাম, মা আমার উপরে তুমি এত জোর দাও কেন? ওরাও তোমার ছেলে, আমি তোমার ছেলে। আমার মায়ের ডাক দিয়ে কয়, বাবা তোমার বয়স যখন 4 বছর ছিল, তুমি আগুনের চুলার ভিতরে পড়িয়া গেছিলা, পাও পিছল যায়, পাও পিছলা যায় পড়িয়া গেছিলা আগুনের চুলার মধ্যে, তোমার আতুর থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 100টা গোস্ত ছিল না, তোমার সাদা সোলার মতো হাড় বাড়ায় গেছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কয় এই ছেলে কখনো বাঁচবে না। কবিরাজের কাছে নিয়ে গেলাম, কবিরাজ কয় এই ছেলে কখনো বাঁচবে না। ও বাবা, সেই জায়গায় নিয়ে গেছি, সেই জায়গায় তোমারে বলছে মারা যাবে, তোমার মৌতের কথা শুনে আমার ভালো লাগে নাই রে বাবা। তোর আব্বা মুসুরিটা নায়া লেপ গাই দিয়া শীতের মধ্যে ঘুমায় থাকছে, তোমার 2টা পাল ভরা, তাই আমি তো লোক ল্যাপের মধ্যে থাকতে পারি নাই, খেতা কম্বলের তলে থাকতে পারি নাই। 4টা বছর আমি তোমারে দিয়া ওই মুসুরিটা নায়া শীতের ভিতরে খেতা কম্বল ছাড়া আমি তোমারে লইয়া 4 বছর শীতের ভিতরে থাকতাম, কারণ কাপড়ে আঁচল লাগলে রক্ত বাড়াইতো। আমি তোমারে এত কষ্ট করে মানুষ করছি, মায়ের কথা শুনি না বাজান আমার ভালো লাগতো না। আমি শহরে বাড়ি কিনছি লক্ষ লক্ষ টাকা দিয়া, শহরের বাড়িটা বাজার তালা দিয়া গ্রামের বাড়িতে থাকতাম। মানুষে বলতো, মাওলানা এত টাকা দিয়া বাড়ি কিনা তুমি শহরে যাও, বাদ দাও, মায়ের কাছে থাকো কেন? আমি বলছি, ভাই রে মা আমার জন্য যত কষ্ট করছে রে, এই মারে ফাঁকি দিয়া যদি আমি শহরের বাড়িতে যাই, আমার শহরের বাড়ি আমারে শান্তি দিতে পারে না, আমার মায়ের দোয়া আমারে শান্তি দিবার পারে। বন্ধুরে আমার, সেই জনম দুঃখিনী মা মায়ের খবর শুনে চলে গেলাম। সকাল 8টার সময় বাজান জানাজা করে মাটি দিলাম, মাটির কবরে নিয়ে গেলাম বাবা। ওই মাকে যখন আমি দূরবর্তী মাহফিলে যাইতাম, বাবার কাছে যায় বলতাম, আব্বা আমারে দোয়া কইরা দেন, আব্বার সঙ্গে সঙ্গে দোয়া কইরা দিত। মাকে বলছি, মা দোয়া করো, আমি ভোলা জেলায় যাব। মার কাছে দোয়া চাইলে মা যায় না, মাথা নিচের দিকে দিয়ে বসে থাকতেন। 10 মিনিট পরে বলতাম, মা আমার জন্য দোয়া না কইরা তুমি কান্দো কেন? মায়ের ডাক দিয়ে কয়, বাবা
মালে তুই আমার মাটি দিবি, তুই আমার কবরে নামাইবি, আমি বইরা যাব, তুই আমার জানাজা করাইবি বেটা। আমি লাশ হয়ে তাকায় তাকায় দেখব আমার ইউসুফুল্লাহ আমার জানাজা করাইতেছে, মাটির কবরে যা দেখবো বেটা আমার ইউসুফুল্লাহ আমার পাতা ধইরা কবরে নামাইতেছে। তোর মতো বেটা যদি বরিশাল যাস, দূরবর্তীতে যাস, কোন গাড়িওয়ালা তোর বাড়ি লাগাই দিব, তুই মারা যাবি, আমি মা তোর হাত দিয়ে কবর জানতে পারবো না রে বেটা। তুই যদি আমার আগে মারা যাস, আমি মা তোর হাতের মাটি নসিব হবে না রে বাবা। আমি তোর বরিশালের মাহফিল চাই না, মোরাসের মাহফিল চাই না, আমি তোর কুড়িগ্রামের মাহফিল চাই না, নওগাঁ জেলার মাহফিল চাই না রে বেটা। আমার আগে তুমি যদি মইরা যাও, আমি মা কইরা ফেটে দুনিয়া মারা যাব। ও বাবা তোর হাতের মাটি আশায়, তোর হাতের জানাজার আশায় আমি দুনিয়াতে বড় আশাবাদী বাবা। ও বাজান এই আশা তো তোমার মায়েও করছিল, ঠিক না বেঠে? রাইতের গভীরে তোমার বিছনায় ঘুমায় দিয়া বাতিটা লাগায় বারবার তোমার গালে চুমা খাইছে, তুমি মারে মা বলে ডাক দিতে পারো নাই, মা তারপরে তোমার গালে চুমা খাইছে বেটা, ঠিক না বেঠে? মারে ডাক দাও নাই, মা তোমার নাম ধরে ডাক দিছে, মারে চুমা খাও নাই, মা তোমার চুমা খাইছে, এত বড় বাচ্চা মা, সেই দরদি মা সেই আগ্রহ কবরে ঘুমাইছে, ঠিক না বেঠে? ও বেটা মায়ের বাড়িতে থাকো, ও ভাই বাবার ছবি আবার করে খাও, মায়ের বাড়িটার ভিতরে বাস করো, মায়ের ঘরে তোমার নাই। আমার একটু নিয়ে যাও। এবার যাবে তরবারিটা অন্য একজনের কান্দে দিয়ে কয় ভাই তরবারিটা নিয়ে যাও। উনি তরবারিটা নিয়ে সামনের দিকে গাইতে থাকলো, আর মুরব্বিটাকে সঙ্গে নিয়ে যাও। এইবার যোদ্ধা পাস করতে করতে টপকায়া 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 যোদ্ধার মধ্যে দিয়ে দিয়া বাজান সরাসরি আমার নবীর সামনের দিকে রওনা দিলেন। একটু যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আমার নবী সবুজ রঙের পাগড়ি বাইন্দা লাল ঘোড়ার উপরে চড়িয়া দিকটা আগ করে সামনের দিকে আসতেছে। তাদের দূরের থেকে ডাকি কয় কাকা ওই যে আমার নবী দেখা যায়, ভালো সবুজ রঙের পাগড়ি বান্দা, সবুজ রঙের পাগড়ি বান্দা লাল ঘোড়ার উপরে সুন্দর চেহারাদারি নবীরে দেখতে বড় ভালো দেখা যায়। মুরব্বি ডাক দিয়ে কয় ও বেটা তোমার ওই রসুলের কাছে যাওয়া কি কোনো অনুমতি আছে? জাবের ডাক দিয়ে কয় কাকা প্রথমে কইলেন তোমার লিডারের নাম কি, তারপরে কইলেন এক নজর দেখবো, এখন কোন আমার লিডারের কাছে যাইবেন মানে কি? কয় তোর পাও ধরে গো একটু তোর নবীর কাছে আমারে নিয়ে আস। নূরের চেহারা দেখিয়া তোহারা, নূরের চেহারা দেখিয়া তোহারা, চেহারা যেন পাকা পেয়ারা, আরে চেহারা যেন পাকা পেয়ারা, এক নজর থেকে আত্মহারা। অত সুন্দর মানুষ কি আছে? আমার নবীর চেহারা দিকে তাকাইলে 3 দিনকার ক্ষুধার্ত মানুষ আল্লাহ পেট ভরায় দেয়। আর আজকে বাংলাদেশে যত নেতা আছে পেট ভরে খাওয়ার পরে চা দেখলি 1 কাপ চা খিদা থাকে। কথা চাষটার সামনেটা যদি যায় কাশো গেয়া কয় চা খিদা, কয় কিছু খাও নাই, কয় হবে এই ভাত খাইছি, এই মুহূর্তে খাই আইসা খিদা গেয়া তোমার দেখলি খিদা লাগে 1 কাপ। আজকে বাংলা নেতা বলে দেখলে 1 কাপের খিদা, আর আমার নবী দেখলে 3 দিকে খিদা আল্লাহ পেট ভরায় দিছে। এই নেতার এই নেতা কি এক জোরে খান। আর সেই নবীকে ফ্রান্সের সরকার মেট্রো নবীকে বানায় আগুন দিয়া ঘোরায়। এ ফ্রান্সের সরকার হুঁশিয়ার, একবার যদি তোরে ধরতে পারি, একবার যদি তোরে ধরার মতো চান্স পাই, তোরে কাল্লা কাইতে কুকুর দিয়ে বাংলার জমিনে খাওয়ানো হবে। মারতে পারি আমরা আমার লিডারকে ছাড়তে পারি না। যে জামন নাই তাই একজন মুসলমানের কবরে হিন্দু আনে, আর এক হিন্দুর বাচ্চা আবার নবীরে আগুন দিয়া পোড়ায়। আর হিন্দুর বাচ্চা যদি আগুন দিয়া পোড়ায়, ওই হিন্দুর বাচ্চা যতই ভালো হত্যা করে, আমার মুসলমানের কপালে সাপ দিবে, মুসলমানের কপালে ও যদি কবরে আসার কপালে
কোরআন দিতে বাধ্য। তোরা আমার নবীকে আগুন দিয়ে পোড়া, তোরা হিন্দু চা, তোরা কোনদিন মুসলমানদের ভালো চাস না। আর এইটাই তো আমার লিডার বোঝে না। কি কর ডাক দিয়ে পায় তোমার নবীর কাছে একটু আমাকে নিয়ে চলো। সরাসরি নবীর কাছে যায়, নবীকে ডাক দিয়ে পায় একটু নামেন। ভালো কথা। নবী কয় কি হয়েছে আপনার চাচা? তোমার সাথে দুইটা কথা আছে। নবী আমার তৈরি করেন নাই, গোড়া লাগান ছেড়ে নেমে নেমে বললেন। নামার পরে ইহুদি বাজান পিছন থেকে একটা বই বাই করলেন। বইটা বাই করে নবীর হাতের ভিতরে দিলেন। নবীকে ডাক দিয়ে কয় নবী, ও নবী গো, আপনি বইটার প্রথম নাম্বার পৃষ্ঠা পড়েন। প্রথম নাম্বার পৃষ্ঠা বাজান ঘুষায় দিল। প্রথম নাম্বার পৃষ্ঠায় লেখা আছে কিতাবুত তাওরাত মুসা কালিমুল্লাহ। কার উপরে নাযিল হয়েছে? মুসা কালিমুল্লাহর উপরে। তুর পারে নাযিল হয়েছে কিতাবুত তাওরাত। আর এক পৃষ্ঠাটা উল্টায় দিল। এই পৃষ্ঠাটা বড়। এই পৃষ্ঠার প্রথম লাইন পড়তেছে তাবুত আবিয়া মুহাম্মদ মুসা কালিমুল্লাহ, তাবুত আবিয়া মুহাম্মদ মুসা কালিমুল্লাহ। নবীকে বলতেছে আর একটা পৃষ্ঠা পড়ো। আর একটা পৃষ্ঠায় পড়তেছে তাবুত আবিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুত্তালিব বিন হাশিম সরদার। নবীকে ডাক দিয়ে কয় ও বাবা, এইটা হলো মুসার কিতাব, কিন্তু 2 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুত্তালিব। এই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুত্তালিব, এই মুত্তালিব এই মুহাম্মদ কেডা? ইনার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় চাচা, যেই কিতাবের খবর আপনি নিয়ে আইছেন, যেই কিতাবটা দেখাইতেছেন, যেই নাম দেখাইতেছেন, এই মুহাম্মদ হলো আমি, আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদাই হলো মুত্তালিব। ব্যাপারে মুরব্বি আর দেরি করে নাই, খপ করে নবীর হাত ধরে কয় বাবা, আজ থেকে 3500 বছর আগে তোমাকে তাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিজ্ঞানময় নবী কইরা আল্লাহর কাছে থেকে ডাইকা আনছে। তুমি কি সেই বিজ্ঞানের নবী? নবী আমার ডাক দিয়ে বললেন জি চাচা, আমি সেই বিজ্ঞানের নবী। ইহুদি চোখের পানি সাইরা দিয়া কয় বাবা রে, আমি তোমারে 35 বছর ধরে খুঁজি, আল্লাহ তোমার ভাগ্যটা আমার ভাগ্যের সাথে মিলায় দিল, তোমারে দেখতে পাইলাম। ওমর তরবারি সাইরা দিয়া ডাক দিয়ে কয় চাচা, তাইলে আমার নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হইয়া যায়। ইহুদি ডাক দিয়ে কয় শোনো, মুসলমান হইতে পারি 2-4টা প্রশ্ন করা দরকার আছে। আসলে আখেরি জামানার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তামাম পৃথিবীর জ্ঞান দিছে, মাটির কবরের জ্ঞান আছে, হাসরের ময়দানের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান আছে, অতীতের জ্ঞান আছে, বর্তমানের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান। খালি ভবিষ্যতের জ্ঞান নাই, মাটির নিচের জ্ঞানও তাকে আল্লাহ দিছে। এই মাটির নিচে, এরপরে মায়ের কাছে, তারপরে অতীতে যত জ্ঞান, এত জ্ঞানের মানুষ তার হাত ধরে কলেমা পড়বো। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। নবী আমার সমস্ত যোদ্ধাদেরকে ডাক দিই, কয় গোড়ার থেকে নামা। যোদ্ধাগুলি গোড়ার থেকে নাইমা বাজান ফেল ফেল করে তাকা আছে। হযরত তোমার তরবারি হাতে নিয়ে মুরব্বির পাশে দাঁড়ায় গেল। মুরব্বি ডাক দিই কয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার প্রশ্ন, তুমি যখন রাইতে ঘুমাও তুমি কি চোখে দেখো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তরবারি কাপের থেকে টান দেয়া বাই কইরা মুরব্বির কাল্লা যাইতে দইরা কয় মুরব্বি উল্টা পাল্টা প্রশ্ন করলে খবর আছে রে, ঘুমাইলে আবার কেডা সইয়ে দেয়? আপনারা দেখেন, আপনারা কি আমরা একজন দেখেন না? 1 নাম্বার প্রশ্ন, ঘুমাইলে কি চোখে দেখো? নবী আমার মুস্কি এসে দিই কয় ওমর রাগারাগি কইল না। ওমরের মাথা নবীর মাথা কি এক? ওমরের বাবা ওমরে 40টা ছাগল মারে বাড়িছে। 3 দিন ছাগল হয়ে বাড়িতে এসে ওমরের আব্বা খাট্টা খেজুর গাছ তলা বসে টাকা দেয়, হে ছাগল কি জানি পাত্তা পাত্তা দেখা যায়। ওমরের আব্বা খাট্টা বুইনা দেয়, হে ছাগল নাই 21টে। কয়টা? খাট্টার ডাক দিয়ে বাজান ছাগল 21টা কি? কাটা কই না, ছাগল তো জাত বেশি ভালো না। এসাইলা কইটাই নে যায় ভাই, আমি যাই একদিকে ওরা যায় আরেকদিকে। এত ফিগাই কেডা এরা রাহে কেডা? যেটা যেদিকে গেছে হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওমরে বাপে কয় আল্লাহ তুমি 5 হাজার সওয়াল না আজরাইল। আল্লাহ কয় খালি আজরাইল না, এ হলো অর্ধেক পৃথিবী খলিফা। সুবহানাল্লাহ। ওসে পথে যায় পথে শয়তান যাওয়া বন্ধ।
ইসলামী গরম নেতারে মানুষ দরকার আছে না নাই? রাগ বিরোধের মানুষ দরকার আছে না নাই? অথচ কোন মানুষ যদি কোন হুজুর একটু যদি গরম হয়, ওরা কম্পিউটার সার্চ দিয়ে দেয় কোন হুজুর গরম বেশি, তারে নিয়ে জেলখানায় আটকায়। কথা বল না? যেই মৌলবী মাহাবীর লোক বেশি হয় তার মালয়েশিয়া পাঠায়, যেই মৌলবীর অত লোক বেশি হয় তার গ্রেফতার করে বন্দী করে রাখে। এটা তো খালি আসনা, এটা বহুদিনের আইন। আমার নবীকে গ্রেফতার করছে, সোনার মক্কা থেকে মদিনায় পাঠাইছে, নবীকে হাত পা বাঁধা ঘরের ভিতরে রাখবে। এই আইন পূর্ব থেকেই চলা। তোমরা আমাদেরকে থানায় দিতে বলো, হাত পা বাঁধতে বলো, মালয়েশিয়া বানাইতে বলো, আমরা কোরআনের হক কথা ছাড়তে পারি না। আসেন আমার আব্বা ডাক দিকে বাজার তরকার ছাগল ধার হবো না, কাবার 3 দিন পাঠাও। 3 দিনে 21 টাকা চাষ আর 19 টো তাহলে 3 দিন পাঠিয়ে একটা আওলা তুলে আনলে মারবো। সেই ওমার ইয়াহুদির পাশে তরবারি রাখা হয়েছে, কোন বেশি কইলে ধরবো না ছাড়বো। আর আমরা বাংলাদেশের আলেমের ওমার আমার নবীকে গালি দেয়, আর কোন আলেম আছে মাথা নড়ায় না। তার মানে ও চাকরি করে সরকারি, আর কোনো দরকার নাই। কথা বল না কেন? আর এক প্রকার বলে গেছে তরকারি ও জিনে ওহিনে থাকতো, আর এক প্রকার বলে গেছে তরকারি হক কথা বইলেও করবো। তার মধ্যে আমি একজন দাওয়াত পাই পারবো না ভাই, গরু রেখে আপনারা কি গরু রেখে ভাত খাইতেছেন না, কৃষকের কাজ করে খাইতেছেন না, সমস্যা কি? অথচ আমার হক কথা নিজেদের পাল্লায় দিলে আমি আল্লাহ জান্নাতে চলে যাবো, এই আশাই ওয়াজ করি। তাছাড়া দ্বিতীয় কোনো আশা নাই। কি কাজ কাজ করতেছেন নাকি ভাই? আসেন সামনের দিকে। আসলে আপনারা আমার অবস্থাকে উল্টা বুঝেন না, সামনের দিকে খেয়াল করেন। একজন মোটর সাইকেল চালায়, খুব কুয়াশা, কুয়াশায় যাইতে দোষী বেটা রাগ কইরা সেনের মধ্যে কুয়াশা যাইতে রাগ কইরা সেন খুইলা সেন দিছে পাশের মুড়া করে দিছে পাশে, আর পাশে দিছে দিয়া মোটর সাইকেল হবাই টান দিছে মৌবুর দিয়া, আর একটা আগে এসে বাড়ি দেয় সরকারি খাইতে ফালা দিছে। 4-5 জন দিলা দেয় মাটি মুটি দিয়ে নাক কাক ভর্তি হয়ে গেছে। আরেকজন ডাক দেয় মাটি সাফ করে কি হবো, নাকের মধ্যে মাটি ময়লা পরিষ্কার করে কি লাভ, দেহ মাথায় ঘুরে গেছে। আর কয়েকজন পাশা দিয়ে পাশে আর মাথা দিয়ে পাশে ঘুরে না গেছে গা। আরেকজনকে তাড়াতাড়ি বন্ধে উল্লাহ পড়া বন্ধে কয় সরকারি হসপিটালে বিনাদপুর বন্ধ, বিনাদপুর বন্ধ দিছে কয় ঢাকা বন্ধ দাও, ঢাকা শরণার্থী কোন হসপিটালে ডাক্তার কয় রেল দিয়ে পালা দেও। বাহাত্তর হাজার ঘুরে গেছে আর মাথা গেছে পাশে, পাশা গেছে সামনে, আর ঘুরে গেছি। যখন জেল দিয়ে আবার রাস্তা করে পালা যাচ্ছে না, তখন এই রুগী ব্যক্তি অ্যাক্সিডেন্ট করলো, ডাক্তার কয় ভাই মরি না, হ্যাঁ মর নাই মানে তোমার 72 হাজার রক ঘুরে গেছে, মর নাই কই গেল আমার রক দুপুর গেল ঘুরছে তো করে রক কি ব্যাপার গেল জ্যাকেট খোল, কি খোল কথা কন, কি খোল ওকে পয়সা কেটে গেল লাগাইছে তাই কিলা পয়সা কেট কিলা সেন্টার সামনে বা সামনে তো আছে, কারণ ওটা সামনে না, ওটা হলো আগের সামনে। সেন খুইলা উল্টা মুড়া দে, যেদিকে আছে তার বিপরীত দিকে, সেন খুইলা বিপরীত দিকে, তার বিপরীত দিক দিছে তার পিছনের দিকে। ভাই আমার সাথে মাথা নষ্ট হয়ে গেছে। আমরা ভাবে হয়েছিল কি দেখতে মাথা ঘুরে নাই, একটু আসার কারণে জ্যাকেট ঘুরেছিলাম তো আসলে মাথা ঘুরে নাই, ঘুরেছিলাম জ্যাকেট দেওয়া যায় মানে মাথায় ঘুরে পাশে গেছে। আসলে মানুষ কোরআন করে নাই, আলেম করে নাই, আল্লাহর আইন করে নাই, ঘুরছে তোমার নেতার মাথা। শ্রোতা তুমি যে দল করে ঘুরছে তোমার দলের মাথা, ঘুরছে তোমার নেতার মাথা। কোরআন ঠিক আছে, আলেম ঠিক আছে, আইনও ঠিক আছে, তোমার মাথায় উল্টা কাজ করে, তুমি বুঝে গেছাও। তোমার আইনটাকে ঠিক করো, দেখবা তুমি কমপ্লিট। কি করবা? আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় নবী, 2 নাম্বার প্রশ্ন, একই মায়ের পেটের থেকে ছেলে হয়, আবার ওই মায়ের পেটের থেকে মেয়েও হয়, ঠিক না? ঠিক। কেন ছেলে হয়, কেন মেয়ে হয়, এই জবাব তোমার দেওয়া লাগবে। 3 নাম্বার প্রশ্ন, একটা মায়ের পেটে 3টা মেয়ে হয়েছে, গভীর রাইতে স্বামী ডাক দিয়ে কয় বিবিরে একটা ছেলে নাও, ছেলে নেওয়ার আশায় বাচ্চা নিছে, আবার মেয়ে হয়ে 4টা হয়েছে, মানে 3টা হয়েছে, স্বামী স্ত্রী আবদার করে আর একটু ছেলে দিন মরে গেলে মাটি দিল হেডও মেয়ে হয়েছে। জামাই ডাক দিয়ে কয়, স্বামী ডাক দিয়ে কয় বিবি তোর পেট মেয়ের পেট, যা দেই তোর পেটের মধ্যে খালি মেয়ে হয়, তোর মেমোরি মেয়া। এরকম অবস্থা কেন আছে না দিচ্ছে? হ্যাঁ
আছে। মা বোনরা টাকা সুকাল লাগায় শোনো, তোমার পেটের ভিতর থেকে আল্লাহ একাধারে 4টা 3টা মেয়ে দিল, আল্লাহ ছেড়ে দিল না। এইবার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হও, তুমি যদি ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সেই বিজ্ঞানের পয়গম্বর হও, তাম পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান যদি আল্লাহ তোমার মাথায় দেয়, এইবার তুমি বলো এই মেয়েটার পেটের থেকে 4টা মেয়ে হলো, এই বিবির পেটের থেকে 4টা মেয়ে হলো। স্বামী কবির রাইতে ডাক দিয়ে কয়, তোর পেট হলো মেয়ার পেট, তোর পেটের সবটারই হলো মেয়ার সবটার। ও ডাক দিয়ে কয়, ও স্বামী রাগ কইরো না, আমার যদি হাত থাকতো তাহলে তো ছেলেই বানাইবার পারতাম। স্বামী ডাক দিয়ে কয়, তোর কোনটা রাখতে ও মেয়ার পেট, ঠিক না ঠিক? বউ জলজল করে চোখের পানি সারে। স্বামী ডাক দিয়ে কয়, আমি নিকাহ করবো, তোর পেটে ছেলে নাই খালি মেয়া। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, হারামি রে, আমি যদি মেয়াই বানাইতে পারতাম রে, বাপের বাড়ি থেকে 3-4টা দিয়া রাগে দিয়া আসাম রে। হারাম দাদা, তুই 4 মাস মেয়া তাই মেয়াই, তুই তো সাবার দিদার পারস না। দুজনে মারামারি রাখছিলাম, এতক্ষণ তো বাড়ি আছে কি মেলা সিলিন্ডার ছিল, আমার সিলিন্ডার তুই তো সব মেরে পারস না, তুই 4 মাস বিয়ে তাই আমি কেন হিলিয়ে হয় স্বামী স্ত্রী একটা মারামারি লাগাইছে। ও বিশ্বনদী, তুমি যদি বিজ্ঞান হও, এইবার জবাব দাও, এই মেয়েটার পেটে খালি মেয়ে হয়, ছেলে হয় না। আসলে স্বামীর দোষে হয় নাকি মেয়ের দোষে মেয়ে হয়? কার দোষে মেয়ে হয়? আর একটা মেয়ের পেটে খালি ছেলেই হয়। স্বামী ডাক দিয়ে একটা মেয়ে হলে মেয়েটা বিয়া দিব, জামাই একটা ডাক দিয়ে দেবো, ঠিক না? আমি মেয়ে জামাই বাড়ি যাবো, অন্যের ছেলে আমার ডাক দিব, ভালো লাগবো। তোর পেটে খালি ছেলেই হয়, মেয়ে হয় না। এই বউ ডাক দিয়ে কয়, তুই মেয়ে জন্মাইবার পারস না তাই হয় না। ওই বাড়িতে ঝগড়া লাগছে, ছেলে হয় না, এই বাড়িতে ঝগড়া লাগছে, মেয়ে হয় না। জোরে গান ঠিক কিনা? বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, তুমি যদি বিজ্ঞান হও তাইলে তুমি জবাব দিয়া দাও, কেন ছেলে হয় আবার কেন মেয়ে হয়? এই যে জামাই কই ঝগড়া লাগছে রে, অরিজিনাল দোষ কার? কার কারণে আল্লাহ ছেলে মেয়ে দেয়? বিজ্ঞানের কাছে এই জবাব নাই, জাপানের বিজ্ঞানের কাছে জবাব নাই, তুরস্কের বিজ্ঞানের কাছে জবাব নাই, আর পৃথিবীর বিজ্ঞানের কাছে জবাব নাই। কেন ছেলে হয় কেন মেয়ে হয়, একটা মাত্র বিজ্ঞানের কাছে জবাব আছে, সেই বিজ্ঞান যাদের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ তরফ থেকে চাই আনছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি সব বিজ্ঞান! আর এই বিজ্ঞান এসে আমার ইসলামের সাথে ঠিক দেয়, নামাজ পড়া যাবো না। এ দশাইতে ভালো জাননেওয়ালা বিজ্ঞান হলো আমার নবী। আমার নবী বলছে, তোমরা জামাতে নামাজ পড়ো, বাড়ির চাইতে নামাজ পড়লে 27 গুণে সওয়াব। আমার নবী বিজ্ঞান বলছে মসজিদে নামাজ পড়ো, আর বর্তমানে বিজ্ঞান কয় মসজিদে তালা দিয়ে বাইরে বাইরে ঘোরাফেরা করো, তোর মাথা খান চাই, কথা খান না কে? বিজ্ঞান তোর কফার খান চাই। আমার নবীর চাইতে বড় বিজ্ঞান তুই না। যদি তুই বিজ্ঞান হস, আজকে আমি মেসেজ করে আমেরিকায় পাঠাবো, কেন ছেলে হয় কেন মেয়ে হয়, পারলে বলে দিস, তাই মনে তুমি আমার নবীর মতো পাওয়ার তো আর আছে, কথা বল না কে? বাংলাদেশের একজন ধনী গার্মেন্টস মালিক, সিনহা মালিক, যিনি প্রতি মিনিটে 84,000 টাকা কামাই করেন, তার বাচ্চা কাচ্চা নাই। এই বিজ্ঞান তোর মধ্যে যদি জ্ঞান থাকতো, এই সিনহা তোর কাছে যায় বাচ্চা কাচ্চার ব্যবস্থা করতো, কথা বল না কে? আল্লাহ বলছে, বিয়াদিকাল ফায়র, সব পাওয়ার হলো আমি আল্লাহ আমার হাতে। আর আল্লাহ নামাজ হলো ওয়ারকা ওমা আরওয়াকি, জামাতের সাথে নামাজ পড়ো। আল্লাহ নিজে বললেন মসজিদে নামাজ পড়ো, আর এই বিজ্ঞান করে মসজিদে লকডাউন দাও। সবাই আমরা মানি না, বলবান মাই আইন আমরা নামাজ পড়বো, জীবন দেবো, মরতে রাজি আছি, নামাজ ছাড়তে রাজি নাই। কষ্ট হয়েছে না? কত বাজার আয় শুরুই তো করি নাই, 1.5 ঘন্টা শেষ। কত বাজে আপনাকে করি তো, কত বাজে? 1 ঘন্টা 20 মিনিট গেছে, 1 ঘন্টা 20 মিনিট গেছে, 12টার পরে। কি ভাই চলো তাহাজ্জুদ, আজকে তো তাহাজ্জুদ চলবে, টাইম তো হয়ে গেছে। এইবার হুজুর জবাব দিবেন 4 নম্বরে, একই মায়ের পেটের ভিতরে সন্তান হয়, সন্তানটা দেখতে বাপের মতো, আবার মেয়ে হয়েছে, মেয়েটা দেখতে মায়ের মতো।
মেয়েটা হয়েছে মায়ের মতো, ছেলেটা হয়েছে বাপের মতো, 3 নম্বরে একটা ছেলে হয়েছে, চেহারা হয়েছে চাচার মতো। কথা বলি না? কার মতো চেহারা হয়েছে? চাচার মতো চেহারা। নবী গো, তুমি যদি বিজ্ঞান হও তাহলে জবাব দিয়া দাও, বাপে জন্মাইছে বড় ছেলে বাপের মতো, এখানে আছে না 2-1 মায়ের পেটে রাখছে মেয়ে হয়েছে মায়ের মতো। 3 নম্বরে যে ছেলেটা হয়েছে চাচার মতো, জন্ম দিল বাপে, পেটে রাখলো মায়, চেহারা হইলো চাচার। তারিখ ওই চাচার সঙ্গে এই বাবির সম্পর্ক খারাপ আছে। হযরত ওমর ডাক দিয়ে চাচা ভেরি গুড করছেন, আমার বড় ছেলে আমার মতো দেখা যায় না, জন্মাইছে আমি, রক্ত দিছে আমি, আমার মতো হয় নাই হুজুর গো। এইবার জবাব দেন, আমার বড় ছেলে কেন আমার কালার হলো না? নিশ্চয় আমার বউয়ের মধ্যে ভেজাল আছে। ইয়াহুদির প্রশ্ন শুনে বাজার ওমরের মনটা ঘুরে যায়, বেঈমান কাফের ইয়াহুদির পক্ষে দাঁড়ায় গেল। নবী কয় ওমর রে, ইয়াহুদির পক্ষে দাঁড়ায় তুমি আমার দিকে ফেল ফেল করে তাকাও কেন? নবী কয় হক কথা যেই দিকে আমি ওমর আছি সেই দিকে। ইয়াহুদি প্রশ্ন করছে হক কথা, কেন ছেলে হয় কেন মেয়ে হয়? মদিনায় কত মারামারি হয়, আবার চেহারা হয়েছে চাচার মতো, আমার বড় ছেলে আমার মতো না। যদি জবাব না দিবার পারো নবী, আমিও মারো তোমার সাপোর্ট করি না। একবার নামাজ পড়ো আল্লাহর সাপোর্ট করো, আবার মূর্তি বানাও তুমি আমার ভগবানরে সাপোর্ট করো। তুমি কি গা মুসলমান, আমার আল্লাহর জানা হইয়া গেছে, চান্স পাইলে তুমি ঠাকুর জানাইবেন। বন্ধুরা আমার, এইবার ইহুদির প্রশ্ন ছিল, ওমর তাই ইহুদির পক্ষে দাঁড়ায় হুজুর এই প্রশ্নের জবাব দিতে হবে, আপনারা শুনতে রাজি আছেন ভাই? অনেকে বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, আমিও বাজান 8টা পোলাপানের বাচ্চা কাচ্চা, তার 6টা মরে গেছে, 2টা বাইসা আছে, বড় 2টা বাইসা আছে বাজান, বড়টা হলো মেয়ে, মেয়েটা বিয়া দিতেছি বাজান, বিয়েছি ইঞ্জিনিয়ার, বয়স কিন্তু কম না, দেখা যায় হেলবার। আসলে বাজান দাড়ি পাইতে গেল, আমি বিছনায় বসে আছি, আমার ডাক দিয়ে কয় হুজুর মোল্লা সব কি আইছে? আমি মোল্লা, আমার কয় মোল্লা আইছে, ও মনে করছে মোল্লা 12 ওয়াট পাগড়ি 13 ওয়াট লম্বা। আমার কয় হুজুর মোল্লা, হুজুর কোন জায়গায়? আমি বললাম কোন মোল্লা? ভাই মাহফিলের প্রধান বক্তা। কয় তারে ছেড়ে কয় ইন্টারনেটে তো তারে দাওয়াত দিছি। বললাম ইন্টারনেটে দেখছেন, এখন যদি বাস্তব দেখেন চিনবেন কি? অবশ্যই চিনব। বলে আপনি পয়সা আছে কার সামনে? তা তো কম। বললাম আমি তো মোল্লা। তা তো মোবাইলে মিললেই না। বললাম মোবাইলে আবার গাবা গাইতে সৌদি আরবের ওই জায়গায় চেনা যায় না, লম্বা টুপি মাথায় দেয়, অন্যরকম কণ্ঠ দিয়ে আল্লাহ ওয়াজ করায়। আমি সেই মোল্লা এখানে বসে আছেন, হেলপার লোকটি ডাক দিয়ে কয় হুজুর মাফ করে দিবেন, আমি আগেও চিনি না, এখন চিনলাম। বন্ধুরা আমার দায়িত্বের 12টা কিসের একটা, আমি তোমাদের সামনে বিজ্ঞানময় নবীর আলোচনা করছি, শুনতে রাজি আছো ভাই? এই যে কত ভাইজানের ছেলে মেয়ে আছে, তুমি জন্ম দিছে তোমার মতো দেখা যায় না, মেয়েটা মায়ের মতো হয় নাই, আর একজনের মতো হয়েছে, গ্রামের 5 জনের মতো হয়ে গেছে বাগান, কি ঝামেলা পেটের মতো হয়েছে। আজকে খোলাখুলি আলাপ আলোচনা হবে, শুনতে রাজি আছেন দাদা? কারণ কোন সময় যে দোয়া হবে তার থেকে শান্তি নাই, এটা কিছু সাথ দিয়ে দিলাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয় নবীগণ, এইবার 5 নাম্বার প্রশ্ন, সমস্ত যুদ্ধের যোদ্ধাগুলি তরবারি ছাড়িয়া দিয়া ইহুদির প্রশ্ন শোনার ব্যস্ত, ঠিক না? এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন, কঠিন প্রশ্ন করে পাওয়া যায়। সমস্ত তরবারি ছাড়িয়া দিয়া বাজান ইহুদির চোখের দিকে ফেল ফেল করে তাকায়। ইহুদি ডাক দিয়ে কয় হুজুর গাও,
5 নাম্বার প্রশ্ন হলো বাবার এক ফোঁটা মনি দিয়ে আল্লাহ সন্তান জন্মাইছে মায়ের পেটে, ঠিক না ঠিক? এরপরে বিবির এক ফোঁটা মনি আর বাপের এক ফোঁটা মনি, এই হলো 2 ফোঁটা মনি। এই 2 ফোঁটা মনি দিয়ে আল্লাহ সন্তান বানাইছে। কিন্তু এই সন্তানগুলি যখন দুনিয়ায় আল্লাহ ভূমিষ্ঠ কইরা দেয়, যদি আম্মাকে ডাক দিয়ে কয় মা গো এই 3টা সন্তান কার, মায়ে ডাক দিয়ে কয় এই 3টাই আমার। আবার ওই 3টা সন্তানের বাবাকে যদি কই 3টা সন্তান কার, বাবা কয় 3টাই আমার। মাকে যদি কই কয় আমার, বাপে কয় আমার। অথচ সন্তান জন্মাইছে 2 জনে বাগে, বড় এক ফোঁটা বড় এক ফোঁটা। কেউ তো কয় না অর্ধেক আমার অর্ধেক স্বামীর, স্বামী তো কয় না অর্ধেক আমার অর্ধেক বই। কতক্ষণ লাগে যার কাছে যাই সেই তো সম্পূর্ণ দাবি করে। এই পৃথিবীর ভিতরে যদি একটা জমি কেনা হয়, এই জমিটার ওয়ারিশ যদি 2 জন হয়, জমিতে যায় দাঁড়াইলে ডাক দিয়ে কয় এইটা ছোট ভাই কালু, এইটা বড় ভাই চালু, ঠিক না? সব জায়গায় উল্লেখ থাকলো, মা বাবার সন্তান জন্ম দিল ওই জায়গায় বাঘের কোনো উল্লেখ নাই। মায়েও কয় আমার, বাপেও কয় আমার, 2 জনেই খালি আমান আমান দাবি করে, কেউ তো বাকি রাখে না। আজকে হুজুর তুমি যদি বিজ্ঞান হও, তোমাকে জবাব দিতে হবে বাপের এক ফোঁটা মনি দিয়ে আল্লাহ কি কি বানাইছে, আর মায়ের এক ফোঁটা মনি দিয়ে কি কি বানাইছে, কার কোন হানি আল্লাহ বানাইছে, কার কোন আল্লাহ বানাইছে। ওমার কয় প্রশ্ন দিয়ে আরো ধীরে ধীরে ভালো না যায়, এটা পান্তনে চাষা ভাই আমি কালেমা পড়বো, এই প্রশ্নের জবাব যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক মতো দিতে পারে। আমরা মসজিদের নামাজ ছাড়তে পারি যদি তোমাদের নোংরা পরিবেশে করুণা হয়, সব পাগল পাগলি নোংরা আগে বলবো, তারপরে মনে করবো তোমাদের বিজ্ঞানের করুণা সত্য। বলেন না কে আবার বাতাস উড়িয়ে বেড়ায়, এই আমেরিকা থেকে বাতাস বাংলাদেশে আসতে কয়দিন লাগে, কতক্ষণ লাগে, কয়দিন লাগে? কত দূরে সূর্য ওঠে, ওটার হাতে হাতে দেখা যায়। আর ভারতে মানুষ করে সাবায় বাংলাদেশে এসে মরে না, এই বাংলাদেশের বাতাসি ভারতে যায় না, ভারতের বাতাসি বাংলাদেশে আইসে না। কথা বল না হ্যাঁ, আসতে কয়দিন লাগে, খালি বাতাসে কামায় না, বাতাসের হাতে পাপও আছে, পাপ যেখানে করুণা সেখানে। রাগ করতেছে এইভাবে ডাক দিয়ে কয় হুজুরগণ 5টা প্রশ্নের জবাব গেল। 6 নাম্বার প্রশ্ন মাটির নিচে কি আছে? মাটির নিচে ওমর কে আবার কোনে গেলেন? কয় নবী তো মাটির নিচে নবী, এজন্য মাটির নিচে প্রশ্ন করি। মাটির নিচে কি আছে? 7 নাম্বারে তার নিচে কি আছে? 8 নাম্বারে তার নিচে কি আছে? নবী গো 9 নাম্বারে একবারে নিচে আল্লাহ কি বানাইছে? ওমর প্রশ্ন শুনে থরথর করে কাঁপে। নবী ডাক দিয়ে কয় ইহুদি চাচা এই প্রশ্নের জবাব তুমি আজকাই নিবা না কালকাই নিবা? ইহুদি ডাক দিয়ে কয় বাবা নগদ প্রশ্ন করছে নগদ জবাব চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় প্রশ্নের জবাব এক্ষুনি তোমারে দিয়ে দেব। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলো, আল্লাহ ডাক দিয়ে কয় আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহু মানে জ্ঞান, শাদীদুল মানে সত্য, কুওয়া মানে শক্তিশালী। আমি জ্ঞান করব শক্তিশালী, আল্লাহ তোমার পিছনে আছে, জবাব দিয়ে দাও। নবী আমার ডাক দিয়ে কয় ইহুদি চাচা ও যুদ্ধের যোদ্ধারা 9টা প্রশ্ন করছে, কান লাগায় শোনো। 9 নম্বরে একবারে মাটির নিচে কি বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে আল্লাহ আরেকটা মাটির জমিন বানাইছে মাটি দিয়া। ইহুদি ডাক দিয়ে কয় ও বাবা একবারে নিচে আল্লাহ মাটির জমিন বানাইছে মাটি দিয়া, এই জমিনটা আল্লাহ পারতে পাথর দিয়েও বানাইতে পারতো, কেন আল্লাহ পাথর দিয়ে বানাইলো না? মাটির চাইতে পাথর দিয়ে বানাইলে শক্ত বেশি হতো, ঠিক না? ঠিক। কেন পাথর দিয়ে না বানাইয়া মাটি দিয়ে বানাইলো? প্রশ্নের খালি জবাব নেয় না, খোসা খোসা তার ব্যাখ্যাও সরে, ঠিক না? ঠিক। ওনার মাথা লড়াই কর হুজুর ঠিকই তো, মাটির চাইতে পাথর শক্ত, ঠিক না? ঠিক। মাটি দিয়ে জমিন না বানাইয়া আল্লাহ যদি পাথর দিয়ে বানাইতো নিচের জমিনটা শক্ত বেশি হতো। আল্লাহ নবী মুচকি হেসে দিয়ে কয় যোদ্ধারে এই কারণে আল্লাহ মাটি দিয়া বানাইছে, পাথর দিয়া বানায় নাই। ওই মাটির জমিনের উপরে আল্লাহ গ্যাসের খনি রাখছে, গ্যাস হলো বাতাসের সাথে নড়াচড়া করে, ফাঁক পেলেই উড়াল দেয়।
গ্যাস থাকবে উড়াল দিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ পাথর দিয়া বানায় নাই। পাথর দিয়া বানাইলে পাথরে পাথরে তারা নীল পড়তো না, ছিদ্র থাকতো, গ্যাস নিচ দিয়া মারা যাইতো। এই জন্য আল্লাহ জমিন দিয়ে পিঠে পিঠে বানাইছে, গ্যাস যাতে নিচ দিয়ে ভরা না যায়। আমার মায়েরা জানি গ্যাসের চুলা দিয়ে পাক করবার পরে অল্প দিনে জানি ডায়াবেটিস ধরে। কি করবো? এই জন্য আল্লাহ জমিন বানাইছে, পাথর দিয়া বানায় নাই। আল্লাহ নবীর প্রশ্নের জবাব শুইনা আমরা তো আমার দরকার করে চোখের পানি ছেড়ে কান্দে। এত শিক্ষিত, এত জ্ঞানী, এত বড় বিজ্ঞানের হাত করে কলেমা পড়ে মুসলমান হইয়া গেছি, আমরা নিজেরাও জানি না। জোরে কান ঠিক না বাড়ি? ও বন্ধুরা আমার, প্রশ্নের জবাব আমার আপনার কাছে বাজান দুইটা হইয়া গেল। এক নম্বরে জমিন বানাইছে, দুই নম্বরে জমিনের উপরে গ্যাসের খনি বসাইছে। ঠিক না ঠিক? এত মাটি তলে যায়াও যদি নবী প্রশ্নের জবাব দিবার পারে, ওই নবীর সোহবত নিয়ে জীবনে চললে লাভ আছে না নাই? একটু সরে বল, লাভ আছে না নাই? আল্লাহর নবীর মাও ছিল না রে, আল্লাহর নবীর বাবাও ছিল না, দুনিয়াতে ইতিম ছিল না। যেদিন জুমার দিন আসতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজ খানি হইয়া আসরের নামাজের যখন আযান হইয়া যাইতো, আল্লাহর নবী দৌড়ে আমার কবরের কাছে যাইতো। আল্লাহর নবীর মায়ের কবর দূরে ছিল, এলাকাবাসীর কবরের কাছে যাইতো। আসরের নামাজ পড়ার পর এলাকার মানুষ ডাক দিয়ে বলতো, হুজুর আসরের নামাজ পড়ে প্রতি জুমার দিনে কবরের কাছে হাত ধরে কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মদিনাবাসী রে, আসরের নামাজ পড়িয়া জুমার দিনে জুমার নামাজ পড়ে আসরের নামাজটা শেষ করিয়া মাগরিবের আগ দিয়া যদি মা বাবার কবরের কাছে আইসা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এই বলে যদি দাঁড়ায় থাকে ভাই হাত বাইন্ধা, যতক্ষণ দাঁড়ায় থাকবে রে ততক্ষণ পর্যন্ত কবর থেকে তোর মা বাবা রুহানি জগৎ থেকে তাকায় তাকায় দেখে। সালাম দিয়া দাঁড়ায় থাকবি, 20 মিনিট দাঁড়ায় থাকবি, 20 মিনিট তোর মা বাবা তোরে দেখবে। এই যে চতুর্দিকে কোরআন, এই যে চতুর্দিকে গ্রাম, 8টা গ্রামের একটা কবরস্থান নাকি 5টা গ্রামের একটা কবরস্থান বাজান। এই যে কবরস্থান, এই গ্রামে যারা প্রথম শুরু করছিল, যারা মুরব্বী তারা কবরে ঘুমাইছে। তোমরা মুরব্বী হইতেছ, তোমরাও যাইবা। নাই মুরব্বী নাই জন, কে কখন যায় তার গ্যারান্টি নাই। ও বাবা, এই কবরের ভিতরে কোটিপতি, জিরোপতি, ফকিরপতি সব আছে। ঠিক না ভাই?